কিশোরগঞ্জ গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা দায়িত্ব পালন করলেও মানবেতর জীবনযাপন করছেন। স্বল্প বেতন, অনির্দিষ্ট কর্মঘণ্টা ও অতিরিক্ত দায়িত্ব তাদের জীবনে চরম চাপ সৃষ্টি করছে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। 2024-25 অর্থ বছরে দফাদারের বেতন প্রায় 8,000 টাকা এবং মহল্লাদারের প্রায় 7,500 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার নিয়ে টিকে থাকা তাদের জন্য কঠিন। বেতনগুলা দিয়ে আমরা চলে না। আমরা জাতীয়করণ সরকারের কাছে এই আবেদন যে আমরা জাতীয়করণ করে আমরা যাতে আমরা চলতে পারি। আমরা এই দাবি যাতে আমরা সরকারি আমরা পুলিশের যে বেলা থেকে মানে পুলিশ নিয়োগ হয়েছে, এর আগের থেকে আমরা ব্রিটিশ আমলের থেকে আমরা নিয়োগ আমরা চাকরি করিয়া যাইতেছি। এরপরেও আমরা কোনো সরকারিকরণ হইল না। আমরা এইটাই দাবি যে যাতে আমরা সরকারিকরণ করেন, আমরা সংসারগতভাবে আমরা চলে না। আমরা সরকারের কাছে এই দাবি যাতে আমরা সরকারিকরণ করে। আমরা পুলিশের আগের থেকে আমরা চাকরি করি, পুলিশের একটা অংশ আমরা পুলিশের রেশন পায়, এই বেতন পায়, এরা সরকারি মতে বেতন পায়। আমরা সরকারি মতে কোনো কিচ্ছুই পাই না। আমরা রেশনও পাই না। এই বেতন যে 7,500 টাকা, এটা মানুষের 3 মাস পর বেতন পায়। এরপরে যে বেতনগুলা দিয়ে আমরা কোনো কিছুই চাহিদা মেটাইতে পারি। একজন দফাদার বলেন, আমরা সরকারি কাজ করি, কিন্তু বেতনের বেলায় আমাদের কোনো মূল্য নেই। গ্রাম পুলিশের প্রধান দাবি জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তি। দফাদার 19তম, মহল্লাদার 20তম গ্রেড। আমি একজন সাধারণ গ্রাম পুলিশ। আমার যে ইউনিয়নে আছি কর্মরত অনেকদিন যাবৎ, কিন্তু আমাদের যে সরকার আছে তার আমাদের কোনো সহযোগিতা করে না। আমরা এজন্য অনেক দুঃখিত। আর আমাদের যে মূল বেতন, এই বেতন অনুযায়ী আমাদের যে সংসার আদি আছে সেগুলো চলে না, কারণ আমরা অসহায় হয়ে পড়েছি। কারণ একটা বাজার করতে গেলে অনেক টাকা পয়সা দরকার, কিন্তু আমরা বেতন পাই মাত্র 7,500 টাকা। এই 7,500 টাকা দিয়ে আমাদের সংসার আদি, মা বাবা ভাই বোন, এরপরে সংসার ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা কীভাবে এই 7,500 টাকা দিয়ে আমরা সংসার চালন করি। এবং যে পুলিশ কর্মকর্তা আছে তারা তো অনেক কিছু টাকা পয়সা বেতন পায়, তাদের অনেক বেতন রেশন আছে, তাদের আর অনেক কিছু আছে, কিন্তু আমরা তো এগুলা পাই না। এই একটা আমাদের দাবি যাতে সরকার আমাদের যাতে চাকরিটা এই সরকার জাতীয়করণ করে দেয়। যে বেতন অনুপাতে আমরা কোনো কিছুই ফ্যামিলির চাহিদা মেটাইতে পারি না। এই যে দিনটায় 24 ঘন্টা ডিউটি করি, রাত্রেও ডিউটি করার লাগে। এখন বর্তমানে গ্রামীণ ব্যাংকে ডিউটি করার লাগে, প্রত্যেক দিন রাত্রে পরিষদেও ডিউটি করার লাগে। প্রশাসনে ফোন দিলে রাত্রে 12টার সময় দৌড়াদৌড়ি করার লাগে, প্রশাসনে দৌড়ান লাগে। আমরা দিন রাত 24 ঘন্টা ডিউটি করিয়া আমরা কোনো কিছুই যে 7,500 টাকা বেতন, এই বেতনে আমরা কোনো চাহিদা মেটাইতে পারি। নির্দিষ্ট কর্মঘণ্টা ও দায়িত্বের সীমা। 2019 সালের হাইকোর্টের নির্দেশ এখনও ঝুলে আছে। গ্রাম পুলিশরা বলছেন, ন্যায্য দাবি পূরণ হলে শুধু তাদের জীবনমানই উন্নত হবে না, দেশের নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। আমরা রাত দিন 24 ঘন্টায় চাকরিতে নিয়োজিত। এখন দিনের বেলা ডিউটি করার পর রাত্রেবেলায় বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া অর্ধেক খানাপিনা খাইতে পারলাম না। এলাকায় একজন প্রশাসনের লোক আমাদের সেন্টারে আয়া ডাক দিব, এক মুড়ে আয়া যে এই মুহূর্তে আসতে হবে। তখন আমরা খানা ফালায় থইয়া আমরা চলে যাইতে হয়। চলে গেলাম, কার বাড়িতে আসামি আছে না আছে এইগুলা তারারে আমরা হেল্প করতে হয়। এটা হলো গ্রাম পুলিশের নিয়ম। তে আবার ফিরে বসার সকালে আইলাম ইউনিয়ন পরিষদে 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের দিনে ডিউটি। আবার রাত্রে নাইট আছে। নাইট তারপরেও পরিসরে মানে আমরা ডিউটি অবস্থার ভিতরে অনুসারে
ফোন দেয়, আবার উপজেলা আমরা যাইতে হয়। কিছু ডিউটি হেনও করতে হয়, কিছু ডিউটি তারা করতে হয়, কিছু ময়ালও করতে হয়, কিছু ইউনিয়ন পরিষদও করতে হয়। যে বেতনগুলা আমরা প্রথম 7,500 থেকে নেয়া, এখন 7,500 টাকা বেতন আপাতত পাইতাছি। কিন্তু দেখা গেছে 3 মাস পর পর যে বেতনগুলো পাই, কারো ফ্যামিলিতে 8 জন খাওয়ানোওয়ালা আছে, কারো ফ্যামিলিতে 5 জন খাওয়ানোওয়ালা আছে। বর্তমানে আমাদের ওই 8 জন খাওয়ানোওয়ালা আছে, কিন্তু না পারি পিছনে যাইতাম, না পারি আগাইতাম। আমাদের একটাই দাবি, যাতে আমাদের চাকরিতে যে কয়েকদিন আর আছে যাতে জাতীয়করণ করা হয়, এই দাবি একটাই আমাদের। যে টাকাগুলো পাই এই টাকাগুলো সংসার চলে না, না চলার কারণ সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই চাকরি যাতে জাতীয়করণ হয়। ভবিষ্যৎবাণী আমরা চলে গেলে পরে যাতে আমার সন্তানাদি যাতে ওদের ভবিষ্যতে যাতে কিছু পেনশন ভাতাটা পাওয়া যায়, তাহলে আমার জন্য একটু সুযোগ সুবিধা হয়। তো এই জন্য দাবি, আমি একজন গ্রাম পুলিশ হিসাবে সরকারের কাছে আমার আকুল আবেদন।